জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে রেলগেট শহীদ স্মৃতি ফলক চত্বরে পথসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির রাজবাড়ী 1 আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী 2 আসনের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ, জেলা নায়েবে আমির মোহাম্মদ হাসনাত আলী হাওলাদার, সদর উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা সায়েদ আহমেদ, পৌর আমির ডক্টর হাফিজুর রহমান। বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবি মানতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। যেহেতু সংসদীয় সরকার নাই, এই কারণে জনগণ যদি আজকে এই গণভোট অনুষ্ঠিত হয়, তাই নির্বাচনের পূর্বেই গণভোটে আয়োজন করার দাবিতে আজকে আমরা আব্দুল সহ সারা দেশেই সমাবেশ ও বিক্ষোভ চলছে। সংগ্রাম ভাই, আপনারা জানেন আজকে আমাদের এই গত 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের অধীনে ফ্যাসিস্ট পতনের পরে যে সরকার আজকে আছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের অধীনে সকল রাজনৈতিক দলগুলো আজকে যে ঐক্যমত কমিশন হয়েছিল, সেই কমিশনে 184টি প্রস্তাব এসেছিল। এর মধ্যে 66টি পাস হয়েছে। কিভাবে আগামীতে এই সরকার দেশ চলবে, এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পূর্বে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারকে সন্নিবেশিত করতে হবে, এটাও এই সনদের মধ্যে আছে। এরপর একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, এটাও এই সনদের মধ্যে আছে। যাতে ক্ষমতা কুক্ষিগত হয় এমন অনেক কিছু রয়েছে, যেগুলো প্রশাসনকে মুক্ত করতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করে দিতে হবে। এমনি করে অনেক বিষয় রয়েছে, জাতীয় সংসদে অনেক সিদ্ধান্ত রয়েছে, যেগুলো জুলাই সনদের মধ্যে রয়েছে। এগুলো যদি পাস হয়ে যায়, আগামীতে এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে। আর জোর করে ক্ষমতা থাকা যাবে না। করতে পারি আমরা রাজপথ ছাড়বো না। আমরা গতকাল এখানে স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রামের ফাঁকে এখানে আছে